বন্ধুরা, তোমাদেরকে এপিসোড 2তে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব মন্দারমণির বেশ কিছু বিশেষ জায়গা। আমাদের রিসর্ট থেকে গাড়িতে 15 মিনিট দূরে মন্দারমণি মার্কেট। এখানে এসে প্রথমেই খেয়ে নিলাম ফুচকা, আর এখানকার ফুচকাটা খেতে অত্যন্ত টেস্টি। তারপর সমুদ্রের ধারে একটু ঘুরছিলাম, আর বেশ মায়াময় অন্ধকার সমুদ্রটাকে খুব সুন্দরভাবে কিন্তু এনজয় করছিলাম। এই মন্দারমণি মার্কেট দীঘার মতো অত বড় না হলেও বিশেষ ছোটও কিন্তু নয়। যেহেতু আমরা উইকডেজে এসেছিলাম, তাই বেশ কিছু দোকান বন্ধ ছিল। উইকেন্ডে সমস্ত দোকান কিন্তু খোলা থাকে। আর এই অন্ধকার মায়াময় সমুদ্রটা জাস্ট দেখো। আমি তো নেচে গেয়ে নিজের মতো করে উপভোগ করছিলাম। 2 দিন আমাদের এই স্ট্রেসফুল কাজের মধ্যে ভীষণ বিজি লাইফ ছেড়ে সমুদ্রের সৌন্দর্য আর নির্জন পরিবেশ উপভোগ করতেই এখানে আসা। তাই সেটাই করছিলাম। করতে করতে হঠাৎই চোখে পড়ে গেল একটা স্যাক। বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির মধ্যে খুব সুন্দর ভেজা পরিবেশ, এবং তার মধ্যে স্যাকটা হয়ে উঠেছিল আরও আকর্ষণীয়। তাই ভাবলাম যে চলে যাই স্যাকে। ওখানে গিয়ে খুব বেশি কিছু খাবার অ্যাভেলেবেল ছিল না। আমরা নিয়েছিলাম একটা পমফ্রেট ফ্রাই। খুব মনে হচ্ছিল যে খুব একটা ভালো খাবার এখানে পাওয়া যাবে না, কিন্তু আমার একটু ইচ্ছে হয়েছিল বলেই স্যাকে যাওয়া আর কি। তো এখানে আমরা অপেক্ষা করছিলাম আমাদের পমফ্রেট ফ্রাইটার জন্য, যেটার দাম নিয়েছিল 250 টাকা। দাম অনুযায়ী মাছটা একেবারেই কিন্তু ভালো খেতেও ছিল না, আর সাইজেও খুবই ছোট ছিল। স্যাকের এই জায়গাটা খুব ভালো লেগেছিল, তাই এখানে 2-1টা ক্লিপস নিয়েছিলাম। তারপর স্যাক থেকে ফেরার সময় দেখি কাঁকড়ার দলেরা এদিক থেকে ওদিক আর এদিক থেকে ওদিক ছুটে ছুটে বেড়াচ্ছে। এখানে প্রচুর কাঁকড়ার গর্ত, আর জানি না কেন ওরা এদিক থেকে ওদিক ছুটছিল। যতটুকু ক্যাপচার করতে পেরেছি তোমাদের সামনে নিয়ে এলাম। আমরা খুব সাবধানে হাঁটছিলাম যাতে করে ওদের গায়ের উপর আমাদের পা না পড়ে যায়। তারপর মন্দারমণি মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম কি কি পাওয়া যায়। এখান থেকে বেশ কিছু ইয়াররিংস, ব্যাগ, ফ্রিজ ম্যাগনেট এগুলো আমি কিনেছিলাম। দাম কিন্তু অন্যান্য জায়গার তুলনায় অনেক বেশি বলতে পারো। তারপরে চলে গিয়েছিলাম আমি কাজুর দোকানে। সেখান থেকে 2 প্যাকেট কাজু আমি নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য। 1000 রুপিস পার কেজির যে কাজুটা, আমি ওটা নিয়েছিলাম। বেশ ফ্রেশ ছিল। আর একটা চিক্কি নিয়েছিলাম যেটা খুব ইউনিক ছিল, ভুট্টা দিয়ে বানানো বলছিল। তো সেইগুলো নিয়ে ফিরে এলাম আমাদের রিসর্টে ফিরতে ফিরতে বেজে গিয়েছিল প্রায় 10:30। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ডে 2তে সবাইকে ওয়েলকাম। তো ডে 2তে সকালবেলা আমি উঠে পড়েছি ঘুম থেকে যথারীতি। উঠে দেখলাম যে বাইরের ওয়েদার ভীষণ ভীষণ খারাপ, বাট তাও আমরা এই ওয়েদারের মধ্যেও আমরা অন্য রকমভাবে আজকের দিনটা এনজয় করব। আজকে আমরা জানি না কেন কাল থেকেই 2 দিন ওয়েদার পুরো সম্পূর্ণ ভীষণ খারাপ রয়েছে, আর আজকের ওয়েদারটা তো আরও খারাপ। সকাল থেকে উঠে খালি দেখছি বৃষ্টিই হচ্ছে। এখনো পর্যন্ত আমরা সমুদ্রের পাড়ে যাইনি, বাট যাব। আর আজকে তো অবশ্যই পুলে নামবো আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। চলো বাইরের ওয়েদারটা তোমাদের একটু দেখাই। বাইরের ওয়েদারটা খানিকটা এরকম, বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, কিন্তু এখনও সকাল থেকে মোটামুটি বৃষ্টি শুরু হয়েছে, বাট এখনও কিন্তু হচ্ছে বৃষ্টি। আর বৃষ্টির মধ্যেই কিন্তু সবাই দেখো পুলের মধ্যে নেমে পড়েছে আর এনজয় করছে। আমরাও যাব। বৃষ্টি পড়ছে তো তোমরা দেখতেই পাচ্ছ।
আমরা পুলে নামার জন্য একদম প্রস্তুত হয়ে গেছি সুইমিং কস্টিউম পরে। ও হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু সুইমিং কস্টিউম ম্যান্ডেটরি, মেল ফিমেল কিডস সবার জন্য। যদি তোমরা সুইমিং কস্টিউম ক্যারি না করো তাহলে এখান থেকে কিন্তু তোমাদের পারচেস করতে হবে, কোনো রকম রেন্টে পাওয়া যাবে না, টোটালি পারচেস করতে হবে। তো আমরা তো সুইমিং কস্টিউম নিয়েই এসেছিলাম। তো সুইমিং পুলে নেমে গেলাম খুব বেশি দেরি না করে, আর দারুণভাবে এনজয় করছিলাম এই সুইমিং পুল টাইমটা। দুদিন একটু ফ্রেশনেস নিতে এসেছি, সুইমিং পুল ছাড়া মনটা একদমই ভালো লাগবে না। সমুদ্রটা ছিল মন্দারমণির, খুব একটা পরিষ্কার নয়, একটু ঘোলা ঘোলা জল আর একটু নোংরাই লাগছিল, তাই সমুদ্রে একদমই নামিনি। আর এই রিসর্টের সবচেয়ে ইউনিক এই পুলটা, এই পুলে না নামলে পুরোটাই বৃথা। তো এই পুলে অনেকটা সময় এনজয় করার পরে আমরা চলে এসেছিলাম রুমে এসে ফ্রেশ হয়ে স্নান সেরে রেডি হয়ে গিয়েছিলাম ব্রেকফাস্টে যাব বলে। এই রিসর্টেরই রেস্টুরেন্টে চলে এসেছিলাম আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ব্রেড থেকে শুরু করে জ্যাম, বাটার, পোহা, লুচি, উপমা, পাস্তা, ঘুগনি, সিমুইয়ের পায়েস এবং বয়েলড এগ, চা, কফি, ফ্রুটস, জুস সব কিছুই অ্যাভেলেবেল ছিল। এটা পুরো টোটালটাই বাফেট ব্রেকফাস্ট ছিল। ভিডিওটা ভালো লাগলে টুক করে একটা সাবস্ক্রাইব করে দিও। খুব তাড়াতাড়ি আসছি এপিসোড 3 নিয়ে, আরও এক্সাইটিং অনেক কিছু নিয়ে। ততক্ষণ আমার এই ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। টিল দেন, টাটা।